নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। 26 এপ্রিল শিলচর এবং করিমগঞ্জে ভোট, 19 এপ্রিল থেকে সারা দেশে ভোট, ফলাফল 4 জুন। আজ থেকে লাগু হয়ে গেল নির্বাচনী আচরণবিধি, সক্রিয় করিমগঞ্জ প্রশাসন। শিলচর ডিএসএল উন্নতির জন্য মুখ্যমন্ত্রীর তহবিলের 5 কোটি টাকা তুলে দিলেন দীপায়ন। নির্বাচনের আগে এনআরসি ছুটদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবি বিজিএফ এর। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল নির্বাচন কমিশন। 19 এপ্রিল থেকে সারা দেশে 7টি দফায় নির্বাচন হবে। 4 জুন ভোট গণনা হবে। আজ মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। অসমে 3টি পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। 19 এপ্রিল, 26 এপ্রিল এবং 7 মে এই 3 দফায় ভোট নেওয়া হবে। সারা দেশে 98 কোটি ভোটদাতা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 26 এপ্রিল শিলচর এবং করিমগঞ্জ আসনে ভোট নেওয়া হবে। 19 এপ্রিল তেজপুর, লখিমপুর এবং ডিব্রুগড়ে ভোট হবে। 26 এপ্রিল শিলচর, করিমগঞ্জ ছাড়াও ডিফু, দরং এবং উদালগুড়িতেও ভোট নেওয়া হবে। 7 এপ্রিল বরপেটা, কোকরাঝাড়ে এবং ধেমাজিতে ভোট হবে। আজ থেকে নির্বাচন আচরণবিধি লাগু হয়ে গেল। এ নিয়ে সাংবাদিক সম্মেলনে করিমগঞ্জের জেলাশাসক নির্বাচনী আচরণবিধি নিয়ে জানান, 26 এপ্রিল করিমগঞ্জে নির্বাচন হবে, তাই নির্বাচন আচরণবিধি মেনে চলতে তিনি জনগণ এবং রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানান। You all know the schedule of Lok Sabha election for Karimganj constituency. Announcement and issue of press note was today on 16th March. Issue of gazette notification will be on 28th March. Last date of making nomination will be on 4th of April. Date of scrutiny of nomination will be next day, 5th of April. And last day of withdrawal of candidature will be 8th April. And the poll will be on 26th April and the counting is on 4th of June. So this is the schedule of elections. As per the guidelines for MCCs, there are some do's and don'ts to be adhered by all stakeholders, be it political parties, be it candidates, be it government departments, be it printing presses, be it media and people in general. So various do's and don'ts are there. We have also prepared a presentation in this regard, but before going into this, just explaining that we have to explain the section 77(1) and 127(a) of RP Act. শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিকাঠামোগত উন্নতির জন্য মুখ্যমন্ত্রীর তহবিল থেকে 5 কোটি টাকার অনুদান দেওয়া হলো। এই খাতে মোট 10 কোটি টাকার প্রথম কিস্তি হিসেবে আজ এই 5 কোটি টাকা তুলে দেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এই উপলক্ষে আয়োজিত শিলান্যাস অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত, সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য এবং এজিএস দেবাশিস সোম। ক্রীড়া সংস্থার একটা বিশেষ দিন। আজকের পরিকাঠামোগত উন্নয়ন না হলে যে কোনো ডেভেলপমেন্টের ক্ষেত্রেই কিন্তু একটা বাধাপ্রাপ্ত হয়। বিশেষ করে খেলাধুলার পরিকাঠামো উন্নতি খুব প্রয়োজন এবং সেটাকে সামনে রেখেই শিলচরের কর্মতৎপর বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী বিশেষভাবে উদ্যোগ নিয়েছেন কীভাবে শিলচর জেলা ক্রীড়া সংস্থার যে পরিকাঠামো এবং এই পরিকাঠামোকে ঘিরে একটা স্বপ্ন রয়েছে এই অঞ্চলের যারা ক্রীড়াপ্রেমী আছেন, খেলপ্রেমী আছেন, এবং সেই স্বপ্নকে সাকার করতে মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে অনেকবার আলোচনা করেছেন এবং অত্যন্ত আন্তরিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিধায়কের যে আবেদন, যে অনুরোধ, সেই ডেভেলপমেন্টের ক্ষেত্রে উনি রেসপন্স করেছেন। আমরা শিলচর জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ
জানাচ্ছি যে সবচেয়ে ঐতিহ্যবাহী এই যে জেলা ক্রীড়া সংস্থার উন্নয়নে তাদের সহযোগিতা আর্থিক যে অনুদান বরাদ্দ করেছেন তার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। আর বিধায়কের কথা বলতেই হয়, শিলচর জেলা ক্রীড়া সংস্থা উনি বিধায়ক হওয়ার পর থেকেই বিভিন্ন ক্ষেত্রে আমরা যদি ধরি খেল মহারণ, আমরা দেখব যে বিধায়কের প্রচেষ্টায় একটা মহারণ সত্যিকার অর্থে একটা ক্রীড়া কাণ্ড হয়ে গেল। আগামী নির্বাচনের আগে এনআরসি ছুটদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবি জানালো বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক সাংবাদিক সম্মেলনে ফ্রন্টের কর্মকর্তারা বলেন, সিএএ একটি অন্তঃসার শূন্য প্রক্রিয়া, তাই নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হোক। ইদানিং কেন্দ্রীয় সরকার সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী বিলের বিধিনিয়ম প্রকাশ করেছেন। এই নিয়ে সারা দেশ এবং সারা এই রাজ্য জুড়ে বিতর্ক চলছে। মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাচ্ছি, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন এই ব্যাপারে একটি বক্তব্য রাখছেন, বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন। মজার কথা হচ্ছে, এতদিন ধরে আমরা যে কথা বলে আসছি, মুখ্যমন্ত্রী কিন্তু অসমীয়া জাতীয়তাবাদীদের ভোট ব্যাংকের স্বার্থে সেই কথাগুলোই বলছেন। আমরা যেটা বলতে চাইছি যে সিএএর আসামে কোনো প্রাসঙ্গিকতা নেই, কারণ আপনারা শুনে নিন, 1971-এর পর আসামে আগত তথাকথিত শরণার্থী এবং অনুপ্রবেশকারী সংখ্যা অত্যন্ত নগণ্য। কেন আমরা এটা বলছি? যদি সেটা না হতো তাহলে এই যে এনআরসি প্রক্রিয়া, সেটাকে সরকার এতদিন ঝুলিয়ে রাখত না। একটা জিনিস বোঝা জরুরি, এনআরসিতে যে 19 লক্ষের নাম বাদ গেছে, তাদের যদি এই প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া যায় তাহলে তাদের অধিকাংশের নামই এই তালিকায় অন্তর্ভুক্ত হবে। কারণ আমরা জানি যে অনেকের পরিবারের সদস্যদের নাম তালিকায় ইতিমধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। দেখা যাচ্ছে যে ছেলেমেয়ের নাম এসছে, বাবা মায়ের নাম আসেনি, এরকম প্রচুর উদাহরণ রয়েছে। অনেকের সামান্য নাম এবং পদবীর ভুলের জন্য নাম আসেনি। 6.5 কোটি টাকার নেশাজাতীয় কফ সিরাপ বাজেয়াপ্ত করল বাজারে ছাড়া চুরাইবাড়ি পুলিশ। ত্রিপুরায় পাঠানোর সময় চুরাইবাড়িতে এই কফ সিরাপ ধরা হয়। মুরগির দানার বস্তা থেকে এই সিরাপ উদ্ধার হয় বলে জানান গেটের ইনচার্জ প্রণব মিলি। গাড়িটির চালক এবং সহচালককে পাকড়াও করেছে পুলিশ। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও সিবিএসসি বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস
ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र, मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। প্রার্থী তালিকা প্রকাশের পর করিমগঞ্জের AIUDF শিবিরে উচ্ছ্বাস। অসমে 3টি আসনের প্রার্থী দিয়েছে আজমলের দল। করিমগঞ্জে শাহাবুল ইসলাম পারুলকে প্রার্থী করায় দলের কর্মীরা খুশি। তাকে দলের অফিসে উষ্ণভাবে স্বাগত জানানো হয়। আমি খুব আনন্দিত এবং আনন্দিত হওয়ার আগে আমার কথা হলো, আমি যাদের মাধ্যমে এই টিকিট পেয়েছি তারা হলো করিমগঞ্জ এবং হাইলাকান্দি 2 জেলার আপামর জনসাধারণ, সাংবাদিক কর্মীবৃন্দ, মাদ্রাসার টিচারবৃন্দ, বুদ্ধিজীবী জনসাধারণ, সবার যৌথ প্রচেষ্টায় আমার সংগঠনের কর্মীবৃন্দর নাম তো আর বলা বাহুল্যই, সবার যৌথ প্রচেষ্টায় আজকে আমাদের কোর কমিটির কাছে এই অঞ্চলের চিত্র, এই অঞ্চলের ক্যান্ডিডেচার কার পক্ষে দিলে ভালো হবে, কাকে বাছাই করলে ভালো হবে, সেই ইনফরমেশনটা এইসব মানুষ কোর কমিটির কাছে পৌঁছে দিয়েছিল সার্থকভাবে, যার পরিপ্রেক্ষিতে আমাকে নির্বাচন করা হয়েছে, চয়ন করা হয়েছে। তার জন্য আমি AIUDF কোর কমিটি, মৌলানা বদরুদ্দিন আজমল আল কাশ্মীর সাহেব, আমার জেলা কমিটি, সমষ্টি কমিটি, জিপি কমিটি, ওয়ার্ড কমিটি, 2 জেলার প্রত্যেকের কাছে আভারী। মাদ্রাসার টিচার্সবৃন্দ, আলিম উলামাগণ, যাদের প্রচেষ্টায় যারা বারবার প্রসিড করেছিল মৌলানা বদরুদ্দিন আজমল আল কাশ্মীর এবং সিলেকশন কমিটির কাছে সত্য উপস্থাপন করার জন্য বারবার এরা প্রসিড করেছে। বরখলার বড়রামপুর চা বাগানে ম্যাজিক ট্রাক এবং বাইকের সংঘর্ষে এক বাইক আরোহী আহত হয়েছেন। শনিবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটে। আহতের নাম পিন্টু রায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড়ি কালীনগর প্রথম খণ্ডে। বাইক আরোহী মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে হাসপাতালে পাঠান।
সুনাই মণ্ডল বিজেপির সংখ্যালঘু মোর্চার কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হল সভাপতি আব্দুল করিম মজুমদারের পৌরোহিত্যে। সভায় সুনাইয়ে বিজেপির ভোট কিভাবে বাড়ানো যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তব্য রাখেন সুনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন, জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি হামিদুল ইসলাম লস্কর, রহিমউদ্দিন লস্কর, মঞ্জুরুল ইসলাম চৌধুরী, রেজিন বেগম মজুমদার, শিপ্পু লস্কর এবং বাবুল হোসেন লস্কর প্রমুখ। কোনো মানুষের নামে নামটা হবে না, যার জন্য নামটা পরিবর্তন করা হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা। আজকে আসামের মধ্যে গত কিছুদিন আগে একসঙ্গে প্রায় 6 লক্ষ মানুষ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে, যেটা জুডিশিয়াল ইয়ের মাধ্যমে আপনার ওপেনিং করা হয়েছে, আপনারা দেখেছেন। আজকে আসামে গত মেডিকেল কলেজ হচ্ছে, আজকে টাটার সঙ্গে সংযোগ করে আসামে ক্যান্সার ইনস্টিটিউট হয়েছে। এর আগে 5টা ক্যান্সার ইনস্টিটিউট ছিল আসামের মধ্যে। আজকে সমস্ত ভারতবর্ষের মধ্যে যেভাবে রাস্তাঘাটের কাজ হচ্ছে, যেভাবে স্কুল কলেজের কাজ হচ্ছে, গত কিছুদিন আগে আমার সুনাই এনজি স্কুলে 6 কোটি টাকার গ্রান্ট দিয়ে গেলেন আমাদের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য মহাশয়। হায়ার সেকেন্ডারি গ্রান্ট দিলেন। এইভাবে আজকে দেখা যায় যে প্রতিটি জায়গার মধ্যে শুধু কাজ আর কাজ, এখানে কোনো বিনিময় নিচ্ছে না সরকার কারো কাছ থেকে, তোমাকে এই কাজ পাইয়ে দেবো, আমাকে কিছু দাও, এই ধরনের কোনো ধরনের লেনদেন এই সরকারের নেই। এই সরকারের উদ্দেশ্য হচ্ছে জিরো টলারেন্সে কাজ করতে হবে। কোনো অফিসার, কোনো মানুষ যদি কারো কাছে ঘুষ চায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে আপনি যে ইনফরমেশন দিয়ে দেন, তাকে গ্রেপ্তার করা হবে। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে মেডিকেলের এখানে একজন অফিসার, পুলিশ অফিসার ঘুষ নিয়েছিল, সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমার এখানে বসে আছেন আমার ভাই রহিমউদ্দিন মজুমদার, উনি একজন মানুষের কাছে কিছু পয়সা পাবেন। আমি কথা প্রসঙ্গে কথাটা বলে দিচ্ছি। কাছাড় জেলায় শুরু হতে চলেছে আলহাদি সুপার 20-তে ভর্তি প্রক্রিয়া। এই পরীক্ষায় পড়ুয়ারা 1 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ পাবে। আইএস সহ বিভিন্ন প্রতিযোগিতায় যারা পরীক্ষা দিতে চায় তাদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে। এ নিয়ে জানালেন স্কুলের অধ্যক্ষ এবং ডিরেক্টর। Today I'm going to announce a very good news for all the students who are residing in West Silchar and near Silchar. The most important thing is that how to cultivate our rural student as we are having facility in the town and other metro cities. The most important hurdle which we are having, which we are experiencing is the money matter. आज हमारे गांव क्षेत्र में बहुत सारे लोग, बहुत सारे ऐसे गार्जियंस हमें मिलते हैं कि जो चाहते हैं उनके बच्चे जो शहर में बच्चे रहते हैं, सिटी में बच्चे रहते हैं, उनके जैसे ओवरऑल डेवलपमेंट मिले, हर चीज़ में वो आगे बढ़े। बट एक ही चीज़ उन्हें रोक लेती है, वो है मनी मैटर। और हमारा अल हादी नेशनल एकेडमी खोलने का उद्देश्य भी यही था कि हमारे जो बच्चे हैं वो स्पिरिचुअली, इमोशनली, फिजिकली और मेंटली डेवलप हो। इसके लिए अल हादी नेशनल एकेडमी के जो मैनेजमेंट है और जो हमारी सोसाइटी है अल हादी सोसाइटी, उन्होंने ये डिसाइड किया कि इस साल जैसे कि आपने सुना होगा अजमल 40, वैसे ही हम लोग भी शुरू कर रहे हैं अल हादी ন্যাশনাল 20। রাধা গোপীনাথ জুয়েলার্সে লাকি ড্রয়ের পুরস্কার ঘোষিত হয়েছে। প্রথম পুরস্কার পেয়েছেন সুস্মিতা সেনগুপ্ত, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন শ্রেয়া ধর এবং তৃতীয় পুরস্কার পেয়েছেন মনীষা পাল। এরপরের স্থানগুলিতে আছেন হাসানুদ্দিন, শর্মিষ্ঠা লোধ, দেবানন পাল, কবিতা হৌর, ইন্দ্রাণী সেন, অর্পিতা চৌধুরী এবং অনুশ্রীনাথ। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জুয়েলার্স কর্তৃপক্ষ। এ নিয়ে জানান এই জুয়েলার্সের কর্তৃপক্ষ। প্রতি বছরের ন্যায় এবারও আমরা লাকি ড্রর ব্যবস্থা করেছিলাম। যারা আমাদের রাধা গোপীনাথ জুয়েলারি থেকে স্বর্ণালঙ্কার কিনেছিলেন তাদের জন্য আমরা এবার একটা, প্রতি বছরও করি, এবারও ভালো যখন যারা জিনিস খরিদ করবে তাদের মধ্যে আমরা একটা ড্র করে আমরা এটা বিতরণ করি, যেটা প্রতি বছর করি। এবারও আমরা করেছি এটা, এবং এটাতে আজকে আমাদের এটা পুরস্কার দেওয়ার দিন ছিল, আমরা সাব্যস্ত করেছিলাম। আমরা আজকেও এই পুরস্কারগুলো আমাদের কাস্টমারের কাছে তুলে দেব, সেইভাবে আজকে আমরা কাস্টমারের কাছে তুলে দিয়েছি। তার মধ্যে যে প্রথম পুরস্কার পেয়েছেন সুস্মিতা সেনগুপ্ত,
দ্বিতীয় পুরস্কার পেয়েছেন শ্রেয়া ধর, তৃতীয় পুরস্কার পেয়েছেন মনীষা পাল, চতুর্থ পুরস্কার পেয়েছেন হাসান উদ্দিন, পঞ্চম পুরস্কার পেয়েছেন শর্মিষ্ঠা লুত, ষষ্ঠ পুরস্কার পেয়েছেন দেবানন্দ পাল, সপ্তম পুরস্কার পেয়েছেন কবিতা হোর, অষ্টম পুরস্কার পেয়েছেন ইন্দ্রাণী সেন। বেতুকান্দিতে রাধা মাধব কলেজ মহিলা সেলের উদ্যোগে মহিলাদের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 100-র বেশি মহিলারা স্বাস্থ্য পরীক্ষা করে ওষুধ দেওয়া হয়। এ নিয়ে জানান রাধা মাধব কলেজ IQSCর কোঅর্ডিনেটর ডক্টর সোনালী চৌধুরী। রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডক্টর দেবশ্রী রায় চৌধুরী। কলেজের পক্ষ থেকে বেতুকান্দিতে এসেছি একটা স্বাস্থ্য শিবির করতে, যেটা আয়োজন করেছে আমাদের কলেজের উইমেন্স সেল এবং হেলথ কেয়ার সেন্টার মিলে। আর এখানে আজকে আমরা জয়েন্ট ডিরেক্টর অফ হেলথ সার্ভিসের অফিস থেকে পেয়েছি ডক্টর দেবশ্রী রায়চৌধুরী ম্যাডামকে। উনি আজকে আমাদের এখানে পরীক্ষা শিবিরটা করেছেন, সব ফিমেলদেরকে আজকে হেলথ চেক আপ করেছে। আর এছাড়া আমি এখানে বলতে চাই যে আমরা বেতুকান্দি ভিলেজটা আমাদের কলেজের একটা অ্যাডপ্টেড ভিলেজ, যেখানে অনেক রকমের প্রোগ্রাম আমরা করতে থাকি। বিভিন্ন রকমের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমরা করি, যেরকম ফ্লাডের সময়ও আমরা এখানে অনেক রকমের ফ্লাড রিলিফ ক্যাম্প করেছিলাম, আমরা রিলিফ ডিস্ট্রিবিউট করেছিলাম। তো এইরকম কলেজের পক্ষ থেকে আমরা এখানে অনেক রকমের প্রোগ্রাম করে থাকি। আজকের এই প্রোগ্রামটা আমাদের নারী দিবস উপলক্ষে আমরা আজকে একটা হেলথ ক্যাম্প করেছি, যেখানে সব মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আমি এই আজকের প্রোগ্রামের জন্য সফলতার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কলেজের প্রিন্সিপাল স্যারকে, আমাদের উইমেন্স সেলকে এবং হেলথ কেয়ার সেন্টারের পক্ষ থেকে। তার মধ্যে আমাদের যে এখানে যে আমাদেরকে আজকে অর্গানাইজ করে দিয়েছেন পিনাক রায়, ওনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকের এই শিবিরে আমাদেরকে সাহায্য করার জন্য। ক্যাম্পটা করে খুব ভালো লেগেছে। এরকম মহিলাদেরকে আমি একটা গ্রামের ভিতরে এসে যে এটা করতে পেরেছি, আমার খুবই আনন্দিত। আমি সবাই এসছে, এরকম ভবিষ্যতে যাতে আরও হয়, তাহলে আরও গ্রামের মানুষরা যেটা এই সুবিধার থেকে থাকে ওটা ওরা আরও পাবে আর কি। এটা বলি এনজিওর যে অর্গানাইজেশন টিমকে কংগ্রাচুলেশন জানাই যে খুব ভালো একটা ক্যাম্প হয়েছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। 26 এপ্রিল শিলচর এবং করিমগঞ্জে ভোট, 19 এপ্রিল থেকে সারা দেশে ভোট, ফলাফল 4 জুন। আজ থেকে লাগু হয়ে গেল নির্বাচনী আচরণবিধি, সক্রিয় করিমগঞ্জ প্রশাসন। শিলচর ডিএসএল উন্নতির জন্য মুখ্যমন্ত্রী তহবিলের 5 কোটি টাকা তুলে দিলেন দীপায়ন। নির্বাচনের আগে এনআরসি ছুটদের নিঃশর্ত নাগরিকত্ব দেওয়ার দাবি বিজিএফ এর। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।